প্রথমত এসএসসি ২৭-এর প্রশ্ন সকল বিষয় কঠিন হবে। আবার দ্বিতীয়ত কোনো বিষয় তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে না, যা আসা বইয়ের মধ্যে থেকে আসবে, তবে কোনা কানা চিপা চাপা থেকে আসতে পারে পরীক্ষা। এবার বোর্ড এমন এমন নিয়ম করছে, কোনো গাইডের হুবহু প্রশ্ন ওরকমভাবে আসবে না। কোনো দেখা যায় যে তোমার হচ্ছে গাইড ফলো যারা করছো তারা ধরাও খাবা, একদম হুবহু কোশ্চেনগুলো দিবে না। এটা নিয়ে অনেক কাহিনী চলতেছে। আমরা আজকে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করবো, সিকিউ এমসিকিউ তোমাদেরকে জানাবো যে এই কোশ্চেনগুলো এক্স্যাক্টলি কেমন হইতে পারে, কঠিন আসলেও কোন ধরনের কঠিন আসবে। এবং এটা এমন কোনো রকেট সায়েন্স না যে তুমি পারবা না, অবশ্যই তুমি পারবে যদি তুমি একটু সতর্ক থাকো। একটা অধ্যায় যখন তুমি প্রস্তুতি নিচ্ছ তখনই তোমাকে সতর্ক থাকতে হবে। এটা পরীক্ষার আগে সতর্কবাণী না, এটা পরীক্ষা 6 মাস আগে সতর্কবাণী এ কারণে যে যাতে করে তোমরা সেভাবে প্রস্তুতি নাও, যে এইভাবে প্রশ্ন আসবে, এইভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি। দেখো আমি আগে ক্লিয়ার করি, তোমাদের গত 2025-এর এমসিকিউ, এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ। এই এমসিকিউটা প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা, এটা মনে হয় ঢাকা সিলেট বোর্ডের কোশ্চেন। শুনো, এটা সিলেট বোর্ডের কোশ্চেন। তা আমরা যখন কোশ্চেনগুলো দেখছিলাম তখন আমরা দেখছিলাম যে কিছু বোর্ড সহজ প্রশ্ন রেখেছে, কঠিন প্রশ্ন রেখেছে, উদ্দীপক রেখেছে, মিলিয়ে জিলিয়ে। বিশেষ করে এমসিকিউ পার্টে, সিকিউ পার্টেও অনেক সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন মিক্সড করেছিল। কিন্তু এই প্রশ্নটা কাদের জানো? এই প্রশ্ন তোমাদের বড় ভাইদের, এইচএসসি 26-এর, ওদের এক প্রশ্ন পরীক্ষা হচ্ছে সারা দেশে, যেটা তোমাদের হবে। ওদের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কঠিন হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ওদের একটু কঠিন হয়েছে। যারা পড়াশোনা করে গেছে তারাই অ্যান্সার করতে পেরেছে। মানে কঠিন মানে এই না যে মানে একদম যারা পড়াশোনা করে গেছে ওদেরও মিস গেছে, তা না। যারা একমাত্র পড়ালেখা করে গেছে ওরা কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারছে। এবং আমি যদি ওদের কোশ্চেনগুলো দেখি, হিউজ হিউজ উদ্দীপক আসছে। এমসিকিউতে হোক প্রচুর উদ্দীপক। এমসিকিউতে ধরুন যে একটা এমসিকিউ 30টা প্রশ্নের পরীক্ষা, সেখানে 10টা উদ্দীপক, প্রত্যেকটা উদ্দীপকের সাথে 2টা করে কোশ্চেন কানেক্টেড। কয়টা হয়? 20টা প্রশ্ন, কোনোটা 15টা, কোনোটা 18টা পর্যন্ত উদ্দীপক থেকে কোশ্চেন আসছে। তাহলে বুঝো যে কি পরিমাণে উদ্দীপক কোশ্চেন কি বানায়, কিন্তু আসে উদ্দীপক সবসময় জন্য বানাই, আবার নতুন কিছু দেয়। উদ্দীপক খুব বেশি রিপিটেড হয় না। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন। মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই পয়েন্টটা বুঝো। তার সাথে সাথে কেমনে কি কোশ্চেন তোমাদের বেলা আসতে পারে দেখো। তোমাদের আমি এখানে সিকিউ একটা কোশ্চেন দেখাচ্ছিলাম, এটা তোমাদের বাংলা প্রথম পত্রের সিকিউ 2025-এর কোশ্চেন। এটা দেখতে পাচ্ছ 25 সিলেবাস অনুযায়ী, এটা মানে সিলেট বোর্ড না কোন বোর্ডে জানি ছিল। তো এখানে আমরা যে কোশ্চেনগুলো যখন আমরা অ্যানালাইসিস করছিলাম, আমাদের একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে যে ওই সেম টপিক থেকেই বারবার কোশ্চেনগুলো করছে। কারণ এতগুলো কোশ্চেন বোর্ড পাইবে কই? প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন মিলে যাচ্ছে কাছাকাছি, সিমিলার, খালি উদ্দীপকের নামের কারণে কোশ্চেনগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। কিন্তু যেহেতু তোমাদের বেলায় প্রশ্ন হবে অন ইন অন, মানে টোটাল সবগুলো বোর্ডে একটা কোশ্চেনের পরীক্ষা হবে, তারা ওই অধ্যায়ের বেস্ট কোশ্চেনটা দিবে। এখন তুমি তাহলে কীভাবে পড়লে বেস্ট কোশ্চেনটা তুমি আয়ত্ত করতে পারবা? ওই বেস্ট কোশ্চেনটা কোনো প্রকার গাইডে নাই, কোনো বইতে নাই, কোনো বোর্ডেও আসে নাই, এটা মনে রাখো ফার্স্ট। সেকেন্ড বিষয় হচ্ছে যে তুমি যদি কোনো কোশ্চেনকে ফলো করো, সেটা তুমি করবে হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন ফলো করতে পারো। কারণ বোর্ড কোশ্চেনের আঙ্গিকেই ওই কোশ্চেনগুলো তোমাকে বানাবে তারা, বা দিবে তোমাকে, সেটা সিকিউ হোক এমসিকিউ হোক। তাই বিগত সাল তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, হুবাও আসবে না কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড বিষয় হচ্ছে তোমরা একটা অধ্যায় যখন পড়বা তখন তোমরা ট্রাই করবে ওই অধ্যায় বেসিকটা বোঝার, ওই অধ্যায়ের কোনা কানা চিপা চাপা যা আছে সবগুলোই নোট ডাউন করার, আন্ডারলাইন করার, সেগুলোই বারবার পড়বা, রিডিং পড়বো যত পারো। কারণ ওই রিডিং মেন বই থেকে কোশ্চেন করছে তারা মেন বই পড়তেছে আর কোশ্চেন করতেছে। তারা ওই কোন গাইডে কোন কোশ্চেন আসে সেগুলো এখন দেখেন, আগে যেটা দেখতো আগে প্রশ্ন করতে দিত, তারা গাইড দেখে দেখে ধাপ ধাপ করে কয়েকটা বোর্ড কোশ্চেন ঢুকে দিত। ক খ এর ক্ষেত্রে এগুলো কমন পড়বে, কিন্তু গ ঘ এর ক্ষেত্রে অনেক নতুন নতুন টপিক আসবে। উদ্দীপকগুলো হয়তো বোর্ডের সাথে কিছুটা মিলতে পারে, কিন্তু তোমাকে তোমার মতো করে অ্যান্সার করতে হবে। তাই মেইন বই পড়ো, একটা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি ভালোভাবে নাও। অনেকে যেটা করছো, ভুল করছো যে তোমরা একটা অধ্যায়ের কি করছো, হয়তো বা 10টা সিকিউ পড়ছো, 10টা অঙ্ক করে যাচ্ছ, 10টা বা 5টা বা 3-4টা হচ্ছে প্যারাগ্রাফ পড়তেছো, এমন না। তোমরা জিনিস পড়লে ওটা পুরোপুরি পড়ার ট্রাই করো, লাগলে কম পড়ো। একটা অধ্যায় পড়লে মিনিমাম 20 থেকে 25টা সৃজনশীল দেখে যাও বিগত সালের। আমাদের যে কোর্সটা আছে, কোর্সের শুরুতে তোমাদেরকে দেখাইছি, ওই কোর্সে আমরা একটা প্রত্যেকটা অধ্যায় 15-20টা করে গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো দিয়ে দিছি।
তারপরে কি করেছি, তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনগুলো তোমরা পড়বা, যত পারো এই কোশ্চেনগুলো সলভ করে যেগুলো বোর্ডে এসেছে, তার সাথে ওই অধ্যায় সম্পর্কে ব্যাপক জ্ঞান তোমার রাখতে হবে, বেসিক নলেজ রাখতে হবে, রিডিং পড়তে হবে এবং নোট করা ট্রাই করো। ওই নোট যে তুমি বানাবা না প্রত্যেকটা লাইন নিয়ে, এই লাইনটি ইম্পর্টেন্ট, ওইটাই তোমার দেখবা যে তোমার পরীক্ষার সময় চলে আসছে, ওইগুলোই চলে আসবে। তাই সাজেশন নির্ভর কোশ্চেনের ক্ষেত্রে তোমরা শর্টকাট টেকনিকগুলো আর ব্যবহার করো না, যে এক একটা অধ্যায় 5টা সৃজনশীল পড়ে গেছি ওই অধ্যায় কমপ্লিট, এভাবে না। একটা অধ্যায় ভালো করে অন্তপক্ষে রিডিং পড়ো, তারপর সৃজনশীল পড়ো, তারপর কমন পড়বে। বিশেষ করে ওরা যারা প্রথম প্রথম প্রশ্ন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় যখন প্রশ্ন এরকম আসছে, ওরা সতর্ক হয়ে গেছে, সাথে সাথে ওরা রিডিং মেইনগুলো পড়ছে, টিচাররা পড়াচ্ছে, তো দেখা যায় যে ওদের তারপর থেকে পরীক্ষাগুলো মোটামুটি ভালো হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় শিক্ষা বোর্ডের ভুল আছে, তারা ভুল ভুল প্রশ্ন পরীক্ষা নিচ্ছে, তোমাদের বেলা এমনটা হয় কিনা তত বলা যায় না। ওভারঅল এই হচ্ছে কথাবার্তা। এখন সুন্দর করে পড়ালেখা করো, আর আমাদের যে কোর্সটা আছে ওই কোর্সে জয়েন করলে তোমরা যে শিটগুলো পাবা এবং ভিডিও ক্লাসটা পাবা, ওই শিট বোঝার জন্য যে ভিডিও ক্লাসটা সহ আমরা একদম পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। আমরা আসলে কোনো শর্টকাটে বিশ্বাসী না, আমরা বিশেষ হচ্ছে একটা অধ্যায়কে তুমি টার্গেট করছো, অধ্যায় যা যা গুরুত্বপূর্ণ সবই তোমার সামনে দিলাম। সৃজনশীল প্রায় 20-25টা করে সৃজনশীল দিছি আমরা, যার মধ্যে কোনটা কোনটা 3 স্টার কোনটা 2 স্টার এটা তুমি পেয়ে যাবা। তারপর আবার জ্ঞানমূলক পাচ্ছ, অনুধাবনমূলক পাচ্ছ, সংক্ষিপ্ত পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ। এমসিকিউ আমরা কোনো 10টা 15টা বা 50টা 100 এমসিকিউ দেই নেই, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা মনে হয়েছে সবই দিয়েছি। কোনো অধ্যায় হয়তো 200 এমসিকিউ হয়েছে, কোনো অধ্যায় 300 চলে গেছে, এমনও হয়েছে। মানে আমরা শর্টকাটে বিশ্বাসী না, আমরা মনে হয় যে একটা অধ্যায় পড়লো, ওই অধ্যায় সবই পড়ো, নারী বলি সবই জন্য তোমার মাথায় থাকে, প্রতিটা টপিকের সিকিউ, প্রতিটা টপিকের এমসিকিউ সবই জন্য থাকে। ওই গুরুত্বপূর্ণ জাস্ট 4-5টা সৃজনশীল 50-100 এমসিকিউ পড়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে সব কমন পাবা না, ধরা খাবা তোমরা। তো পড়ার ক্ষেত্রে এখন ট্রাই করো মেইন বই কেন্দ্রিক পড়ার, বোর্ড কোশ্চেন সলভ করার, এবং তার সাথে সামনে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে টেস্ট প্রশ্নগুলো বেশি করে সলভ করার ট্রাই করবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।